রণদ্বীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী চতুর্থ বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর 6 নম্বর স্কুল শূন্যস্থান পূরণ করো। পূর্ণিমার রাতে অ্যামাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। শুশুনি পাহাড়ের মাথায় হাড়ভাঙা পাতার গাছ। শম্ভুর 12 বছর বয়স। জলময় শৈবাল পার্টনার ট্যাক্সাল। প্রত্যেক তাঁবুর ওপর একটি করে পতাকা গোঁজে রাখা হলো। মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো। বনের ধারে শম্ভুর দাদুর ঘর। একটি বাক্যে উত্তর দাও। বিদ্রোহী কবির পুরো নাম কি? কাজী নজরুল ইসলাম। ফ্যানসা ভাত কি? ফ্যান সমেত ভাতকেই ফ্যানসা ভাত বলা হয়। দাদুর পায়ের ব্যথা কি ওষুধে সারবে? হাড়ভাঙ্গা গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলে ব্যথা সেরে যাবে। টিকা লেখো। স্লেজ গাড়ি। স্লেজ গাড়ি বরফের দেশে চলা লোহার হাত দিয়ে তৈরি বিশেষ এক ধরনের টানা গাড়ি। এগুলি অনেক সময় 4টি চাকাওয়ালা হয়। সাধারণত বরফের দেশের লোমশ চেহারা কুকুর এই গাড়িগুলিকে বরফের মধ্যে দিয়ে টেনে নিয়ে যায়। নিচের প্রশ্নগুলির উত্তরে লেখো যে কোনো 6টি। অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন? অজানাকে জানার, অচেনাকে চেনার আগ্রহ মানুষের চিরদিনের। নতুন দেশকে দেখা, আবিষ্কার করার মধ্যে একদিকে যেমন মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে, তেমনি নতুন কিছু রোমাঞ্চিত জড়িয়ে থাকা যা আমাদের শিহরণ জাগায়। হয়তো এই পথের বিপদের হাতছানিও থাকে, তবুও যখন নতুন দেশ আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে যে আনন্দ ও গৌরব থাকে তা নতুন কিছু করার উৎসাহ যোগায়। তাই অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে। যে রাতের ছবি অ্যামাজনের জঙ্গলে পাঠ্যাংশে রয়েছে তা বিশেষত্ব লেখো। পাঠ্যাংশে যে রাতের কথা বলা হয়েছে সেটি পূর্ণিমার রাতে। আকাশে বিরাট চাঁদ ছিল। সেদিন অ্যামাজনের নৌকো উৎসবের রাত ছিল। দেশে দেশে দেওয়াল গাঁথা বলতে কবি কি বুঝিয়েছেন? কিভাবে তিনি এর প্রতিকার করবেন? এক দেশের সঙ্গে অন্য দেশের ভাষা ও সাংস্কৃতিক যে বিভেদ রয়েছে একেই কবি দেশে দেশে দেওয়াল গাঁথা বলেছেন। শিক্ষা সংস্কৃতির ধারা কবি দেশে দেশে বন্যার মতো এনে বিভেদের প্রাচীনকে ভেঙে দিয়ে সবাইকে মিলিয়ে দিতে চান। নিজের দেশের সমৃদ্ধ জ্ঞান অন্য দেশে নিয়ে গিয়ে অন্য দেশের অমৃতরূপী শিক্ষা সংস্কৃতি নিজ দেশে এনে কবি দেশকে সমৃদ্ধ করতে চান। অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম কি? টম্বয় শব্দটির অর্থ কি? অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম বাটভোড়। টম্বয় শব্দটির অর্থ ডানপিটে। ও তো শুধু বালির দেশ। বক্তাকে কলকাতা সম্পর্কে বক্তার ধারণা কি? ও তো শুধু বালির দেশ। বক্তা উবা। কলকাতা সম্পর্কে বক্তার ধারণা যে কলকাতা বালির দেশ অর্থাৎ মরুভূমি। গাছপালা নেই, এমনকি বড় বড় নদ নদী নেই। সেখানে থাকা হয়তো খুবই কষ্টকর। ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের আয়োজন সংস্থার নাম কি? 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজন সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। 1908 খ্রিস্টাব্দে স্যার আর্নেস্ট শেকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। পাঠটির অনুসরণে ধলেশ্বরী নদীর পরিচয় দাও। ধলেশ্বরী খেপা নদী, তালে বেতালে চলে। এলো পাতাড়ি ঢেউয়ের ধাক্কা, কখনো এদিক হতে এসে লাগে, কখনো ওদিক হতে। চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই সকলেই সাবধানে থাকে ধলেশ্বরী নদী পেরোবার সময়। স্বরযন্ত্র কাকে বলে? স্বরযন্ত্রটা দেখতে কেমন? নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রের নাম স্বরযন্ত্র। স্বরযন্ত্রটা দেখতে আংটির মতো। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। ইত্যাদি, ইতিযোগ আদি, ভবন ভোযোগ অন, জগদীশ জগৎ যোগ ইস। শব্দার্থ লেখো। ছই নৌকার ছাউনি, আস্থানা বাসস্থান। বাক্য রচনা করো। গৌরব, আমার বাবা আমাকে নিয়ে অনেক গৌরব করেন। ছটফট, ছেলেটি জোরে ছটফট করছে। নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার করা হয়েছে তা লেখো। মা জলের দেশের মেয়ে, এক বচন। মাঝিরা নাকি নুন বেশি খায়, বহু বচন। কর্তা কর্ম ও ক্রিয়া চিহ্নিত করো। উবা ছবি আঁকছিল। কর্তা উবা কর্ম ছবি ক্রিয়া আঁকছিল। বিপরীত শব্দ লেখো। আধার আলো, অগ্র পশ্চাৎ। লিঙ্গ পরিবর্তন করো। ভাই বোন। নিচের বর্ণগুলি কোনটি কি তা টিক চিহ্ন দিয়ে বোঝাও। ক অল্প প্রাণ, ক অঘোষ, দ অল্প প্রাণ, দ ঘোষ। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।